দর্শক সংবাদে আমরা যে বিষয়টি দেখছিলাম সিরাজগঞ্জের কম্বলের সম্ভাবনা, আমরা এ বিষয়ে আরো আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। বাচ্চু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সংবাদে আমরা যেটি দেখছিলাম যে সিরাজগঞ্জের কম্বলের ব্যাপক সম্ভাবনা রয়েছে, রপ্তানির সম্ভাবনাও। কতটুকু কাজে লাগানো যাচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আসলে আমাদের এই সিরাজগঞ্জের কাজীপুরের যে শিমুলদিয়ার, এখানে কম্বল তৈরি হয় দীর্ঘ প্রায় ৩৫ থেকে ৪০ বছর যাবৎ। এখানে প্রায় ৪০,০০০-এর মতো শ্রমিক কর্ম করে খায়, নারী পুরুষ সহ। তো আমি যেটি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই কম্বলটা আমাদের অনেক ঐতিহ্য বহন করেন। তো এখানে কম্বল তৈরি করেন প্রতিদিন, এখানে প্রায় ১ কোটি টাকার মতো লেনদেন হয়। আমি ইতিমধ্যেই এই কম্বল যেখানে তৈরি হচ্ছে, এখানে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আমি আলোচনা করেছি। তাদের কাছে আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আবেদন করেছি, যদি এই শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, তাহলে আমাদের এই সংস্থানটি, এই কম্বল পল্লীটি আরও উৎসাহিত হবে এবং এখানে আরও জমজমাট ব্যবসা হবে এবং তারা নিরাপত্তার সঙ্গে আরও ব্যবসা করতে পারবে। আমি আরেকটি কথা বলেছি যে যেহেতু এখানে প্রতিদিন অর্থ লেনদেন হয়, এখানে কিন্তু কোনো ব্যাংক নেই। আমি এর আগে একটি ব্যাংকের দাবি উপস্থাপন করেছিলাম যে ব্যবসায়ীরা যদি ব্যাংকে তাদের মূলধন রাখতে পারে তাহলে নিরাপত্তা পাবে। সেই কারণে আমি দাবিটা উপস্থাপন করেছিলাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। ইতিমধ্যেই একটি বুথ হয়েছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে পূর্ণাঙ্গ একটি ব্যাংক। আমাকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সিরাজগঞ্জে এসেছিলেন, ওনারা আশ্বস্ত করেছেন যে এখানে একটা ব্যাংক করা হবে এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হবে, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন। আমি পাশাপাশি বলতে চাই, এখানে কিন্তু যারা এই কম্বল তৈরি করেন, এটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল ঢাকার যে ঝুট কাপড়, সেই ঝুট কাপড় দিয়ে কিন্তু কম্বল তৈরি করা শুরু হয়েছিল এবং এই কম্বলটা কিন্তু বাহারি রঙের কম্বল তৈরি হয়। এটা আমাদের সিরাজগঞ্জের কাজীপুরের যে শিমুলদিয়ারের শ্রমিকরা আছেন, তাদের দক্ষতা দিয়ে, তাদের সুন্দর দক্ষতা দিয়ে বাহারি রঙের কিন্তু কম্বল তৈরি করেন। এই কম্বল সারা বাংলাদেশে এটা রপ্তানি হয়, সারা বাংলাদেশে এই আমাদের কাজীপুরের কম্বলটি চলে। আমি যেহেতু এটা শীতের মৌসুম, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আবেদন করব, যেহেতু এই শীতকালীন সময়ে সরকারের পক্ষ থেকে কিন্তু কম্বল বিতরণ করা হয়, এই সরকার যদি আমাদের সিরাজগঞ্জের কাজীপুর থেকে কম্বল ক্রয় করেন, তাহলে আমাদের যে মালিকরা, আমাদের শ্রমিকরা আরও উৎসাহিত হবে এবং আরও কিন্তু কম্বল তৈরি করতে পারবে। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আপনি ইতিমধ্যেই শুনেছেন যে এখানে কিন্তু চায়নার যে কম্বল সেখানে বিক্রি হয়। চায়নার কম্বল ১০০ টাকা থেকে এখন ৬,০০০ টাকা পর্যন্ত কম্বল বিক্রি করছে। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আমি তাদের সঙ্গে আলোচনা করেছি এবং চায়নার যারা বিনিয়োগ করে, ২-১ জন চায়নার সঙ্গেও আমি আলোচনা করেছি। চায়না যদি আমাদের এই সিরাজগঞ্জের কাজীপুরের শিমুলদারে তারা বিনিয়োগ করে, তাহলে আমাদের সিরাজগঞ্জের কাজীপুরটি পুরোপুরিভাবে কম্বল পল্লীতে রূপান্তরিত হবে এবং শুধু বাংলাদেশ না, বিদেশ থেকেও আমাদের কাছে কম্বল কেনার জন্য আসবে। সেই জন্য আমি আবেদন করব, যারা ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে অনুরোধ করব এই শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে ঋণ দেওয়ার জন্য। পাশাপাশি আমি সিরাজগঞ্জের যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের কাছে আবেদন করব, এই কম্বল পল্লীর নিরাপত্তার জন্য, শ্রমিকদের নিরাপত্তার জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা দরকার। যদি তারা নিরাপত্তা পায়,
যদি তাহলে এই আমাদের যে পল্লী এলাকাটি আরও ভালো করবে, আরও তারা মনোযোগী সহকারে কম্বল উৎপাদন করতে পারবে। সাইদুর রহমান বাচ্চু, ধন্যবাদ আপনাকে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সিরাজগঞ্জের কম্বল ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা। দর্শক, আমরা কথা বলছিলাম সিরাজগঞ্জ পল্লীর কম্বল রপ্তানির সম্ভাবনা এবং সামগ্রিক বিষয় নিয়ে।